হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা স্টেট পার্কের উদ্দেশ্যে, আর সেটা হলো হকনেস স্টেট পার্ক। তো আমরা এখান থেকে যাব। এখন আমরা গ্যাস স্টেশনে এসেছি, ও একটু গাড়িতে তেল ভরিয়ে নিল। আর প্রত্যেকটা গ্যাস স্টেশনেই না এরকমভাবে একটা করে ব্রাশ আর জল থাকে, যাতে যে যদি কেউ এরকম কাঁচ টাচ পরিষ্কার করতে চায় তো সে করে নিতে পারে। তো সেই জন্য ও একটু সামনে কাঁচটা একটু পরিষ্কার করে নিল। এই যে গাড়িতে তেল ভরাও কমপ্লিট আর কাঁচ পরিষ্কারও কমপ্লিট। আমরা এবার রওনা দিলাম স্টেট পার্কের উদ্দেশ্যে। আর আমাদের এই গোটা ওয়েস্ট ভার্জিনিয়া জুড়ে 37টা স্টেট পার্ক আছে। তো তার মধ্যে বেশ কয়েকটা আমরা এর মধ্যে দেখে ফেলেছি, এখনও প্রচুর দেখা বাকি আছে। তো ওই জন্যই সময় সুযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা সেই সময়টাকে হাতছাড়া করি না, মানে নষ্ট করি না। আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি একটা প্ল্যান করে। আবার সবসময় প্ল্যান প্রোগ্রাম করেও হয় না, হঠাৎ করে মনে করো আমাদের হয়ে গেল ঠিক। যেমন হয়তো ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করতে করতেই দুজনা কথা বলছি, কথা বলতে বলতে মনে হলো যে আজকে এই জায়গাটা ঘুরে আসলে ভালো হয়। তো সঙ্গে সঙ্গে আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি। কিছু কিছু স্টেট পার্ক আমাদের বাড়ি থেকে মানে খুব যে দূরে সেরকম নয়, কোনোটা হয়তো আধা ঘন্টা ডিস্টেন্স, কোনোটা 1 ঘন্টা এরকমই থাকে। তো অনায়াসেই গিয়ে আবার ভালোভাবেই মানে দেখে ফিরে আসা যায়। তো ওই জন্যই হঠাৎ হঠাৎ প্ল্যান আমরা করে ফেলি। আর গোটা ওয়েস্ট ভার্জিনিয়াটাই একদম মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ওই জন্য এই ওয়েস্ট ভার্জিনিয়াকে বলাই হয় অলমোস্ট হেভেন। আর কথাটার সাথে সত্যি পুরো মিল আছে। এখানে না আসলে, এই স্টেটে না আসলে বুঝতেই পারতাম না এই জায়গাটা এত সুন্দর। এই যে দেখো আমরা ঢুকেও গেছি স্টেট পার্কে। তাহলে চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখানে আগে পৌঁছেই ঢুকে পড়েছি গিফট সেন্টারে। কেননা গিফট সেন্টারগুলো আগে বন্ধ হয়ে যায়, হয়তো 4টে-5টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আগে এই দিকটা ঘুরে নিয়ে তারপর আমরা যে ওভারলুকটা আছে সেই দিকে যাব। তো সেই জন্য এখানে এই ঘুরে ঘুরে একটু দেখছি, অনেক রকম জিনিস রয়েছে। আর গিফট সেন্টার মানেই তো এই স্টেট পার্কের নামেই টি শার্ট থাকবে। তারপরে এই যে কাপগুলো দেখতে পাচ্ছ, এই কাপগুলোর গায়েও লেখা আছে, এই দেখো স্টেট পার্কটার নামটা এখানে লেখাই আছে। এরকমই অনেক কিছুই রয়েছে, চাবির রিং থেকে শুরু করে প্রচুর জিনিস রয়েছে। এই চাবির রিংগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। দুটো ভাল্লুক স্কুটিতে বসে রয়েছে। আর এটাও, এখানেও এটা ভাল্লুকেরই। তো যেহেতু স্টেট পার্ক রিলেটেড, ওই জন্য ভাল্লুক মানে সব পশু টশুদের নিয়েই সব চাবির রিং। এই দেখো সবকটাতে ভাল্লুক রয়েছে। এত চাবির রিং, বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে দেখো একটা বড় ভাল্লুক, একটা ছোট ভাল্লুক, অনেক রকম রয়েছে। এটা আবার হাতির দাঁতের মতো একটা তৈরি করেছে। ভালো লাগে বেশ, এই গিফট শপগুলো ঘুরে দেখতে না বেশ সুন্দর লাগে। আর এই পাখিটা দেখো কি সুন্দর। এই গিফট সেন্টার থেকে বেরিয়ে এই রাস্তাটা দেখছো, এইদিকে রয়েছে ট্রেল। তো ট্রেলটা এখন আমরা যাব না, আমরা পরে ওই দিকটা আগে ঘুরে আসি, তারপর ট্রেলে উঠবো। এই যে এখানে সব কিছু লেখাই আছে দেখো। এই যে এইটাই হলো গিফট শপটা। এই যে এই রাস্তাটা দেখছো সামনে, এটাকে পেরিয়ে আমরা ওই পাশে যাব। এই দেখো এখানে লেখাও আছে যে এই স্টেট পার্কে ওয়েডিং সেরিমনিও হয়। আর এইটা হলো একটা ড্যাম। এই যে দেখতেই পাচ্ছ, এদিকে জলটাকে আটকে রেখেছে। তাকাও, কেমন বলো জায়গাটা? দারুণ। এদের পাহাড়টাও কি সুন্দর, বল বিশাল পাহাড় জায়গা। না ভালো, সত্যি ভালো জায়গাটা।
চলো নিচে যাই। এই যে এটাই হলো একদম মেন পয়েন্ট, আর এইখান থেকে মানে পুরো ভিউটা খুব সুন্দর আসে। চলো এই সামনেটা যাই, তোমাদের আরও ভালো করে দেখাবো। ওই যে রেল লাইন দেখা যায়। আবার দেখো একটা ছোট্ট ব্রিজও আছে, There is a dam maybe. আর এইদিকে ড্যাম। আর এইখানে একজন এই দেখো নদীতে নৌকা নিয়ে বেরিয়েছেন, মাছ টাছ হয়তো ধরছেন। আর কত ছোট লাগছে দেখো উপর থেকে, তাও তো আমি ক্যামেরাটা জুম করলাম বলে ওইটুকুনি দেখা গেল, নাহলে চোখেই পড়ছিল না প্রথমে। আর এই নদীর পাশ দিয়ে পুরো পাহাড়টাকে ঘিরে একদম রয়েছে রেল লাইন। চলো এখান থেকে এবার যাই, তারপরে আবার একটু ট্রেলটাই ঘুরবো, ট্রেলটাই ঘুরে তারপর বাড়ি ফিরে যাব। এই যে এই গিফট সেন্টারটা তো তোমাদের প্রথমে দেখালামই, আর ওর পাশ দিয়ে যে ট্রেলটা গেছে, চলো ওটা দিয়ে একটু হেঁটে আসি। এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে নাকি গো? একটা নেবে? এই দেখো। হ্যাঁ ভেতরে আছে কিছুটা, না মাউন্টেন ডিউ বা কিছুটা নিয়ে নাও। এত জোর জল তেষ্টা হয়ে গেছে, আসলে অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে তো। গাড়িতে জল আছে কিন্তু সেই জল মনে হয় এতক্ষণ গরমও হয়ে গেছে, ওই জল খেয়ে এখন আর তেষ্টা মিটবে না। আর ওর কাণ্ড দেখো, ওকে বললাম মাউন্টেন ডিউ নিতে, আর ও নিয়ে আসছে ঠান্ডা চা। এই জল তেষ্টার সময় কি আর ঠান্ডা চা খেয়ে তেষ্টা মেটে? কে বোঝাবে বলো দেখি। একদম চিনি দেওয়া নেই, আর এটা পিওর লিফ, পুরোটাই পাতা দিয়ে তৈরি। তো ওইটা দেখেছে বলে ও বললো এটাই খাওয়া ভালো, এটাই নিয়ে চলে এসছে। তবে ঠান্ডা জিনিসটা, কিন্তু জলের জায়গায় এটা খেয়ে ঠিক মন ভরলো না। যাই হোক, অল্প একটু এক ঢোক খেয়ে গলাটা একটু ভেজালাম, এখন একটু ভালো লাগছে, তেষ্টাটা একটু হলেও মিটেছে। তো চলো এখন জঙ্গলের দিকে হাঁটা যাক, দেখি জঙ্গলটা কত বড়, তো কতটা যেতে পারি দেখা যাক। চলো আর যাবো না, উঠতেই থাকবো এভাবে। কোন দিক দিয়ে নামবো? বাবারে আর পারছি না, অনেকটা উঠে এসেছি। একদম শেষ এটাই? ও হ্যাঁ, এদিকে তো এদিকটা যাচ্ছে। হ্যাঁ লুপ ট্রেল, তার মানে এটাই শেষ। ওদিকে আরো ঘন জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। চলো বাঘ ফাঘ চলে আসবে। বাঘ নেই, ভাল্লুক তো আছে। তাহলে ভল্লুক আছে বললাম তো, তখন আর ওকে দেখার আওয়াজ বেরোবে না বাবা মুখ থেকে। যতক্ষণ না না দেখা যাচ্ছে ততক্ষণই সাহস, সামনে আসলে। হ্যাঁ আলো ছিল তখন একটা পরিবেশ, কিন্তু ক্যামেরায় কিন্তু অনেকটা লাইট লাগছে জানো, দেখে মনে হচ্ছে না এতটা অন্ধকার। একটা সুন্দর পরিবেশ হয়ে গেল না? হ্যাঁ
পরিবেশটাকে তুমি এনজয় করো। এরকম একটা পরিবেশটা তো এনজয় করছি, কিন্তু ভয়ও তো লাগছে তার সঙ্গে সঙ্গে। এটা একটা নেচারের ব্যাপার। এটা নেচার, প্রকৃতির মধ্যে তুমি চলো তাহলে আস্তে আস্তে বাড়ি ফেরা যাক এবার। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।